1998 সালে তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে এই দিনটিকে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পালন করা হয়। দলনেত্রী নির্দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কর্মসূচি চলে। পাশাপাশি দলের পতাকা তুলে এবং যারা শহীদ হয়েছেন দলের জন্য তাদের শ্রদ্ধার্ঘ্য জানিয়ে চলে বিভিন্ন রকম কর্মসূচি। পূর্ব বর্ধমান জেলার আলিশা বাস স্ট্যান্ডে তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলন এবং সারাদিন বিভিন্ন রকম কর্মসূচি করবে বলে জানান। এদিন তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলন করেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক। ছিলেন পূর্ব বর্ধমান জেলা শ্রমিক সংগঠনের সম্পাদক মিলন দাস। তারই উদ্যোগে এই কর্মসূচি রাখা হয়। বিধায়ক নিশীথ মালিক জানান, আজকের দিনে দল প্রতিষ্ঠা হয়েছিল 28তম প্রতিষ্ঠা দিবস। সারাদিন বিভিন্ন রকম কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। আমাদের দল সবসময় মানুষের পাশে থেকে কাজ করেন, আগামী দিনেও করবেন। তিনি আরো বলেন, 2024কে বিদায় জানিয়ে 2025-এর আগমন ঘটেছে। 2026-এ আগামী বিধানসভার প্রস্তুতি এবং প্রতিজ্ঞাবদ্ধ আজ থেকে আমরা শুরু করলাম। আবারও পুনরায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই আমরা ও বাংলা সকল জনগণ। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের 28তম প্রতিষ্ঠা দিবস, এই উপলক্ষে আমরা সকাল থেকে আমাদের ব্লক, বুথে এবং বিভিন্ন অঞ্চল অফিসে আমরা যেমন পতাকা উত্তোলন করেছি, ঠিক সেরকমই আমরা এখন আমাদের আলিশা বাস স্ট্যান্ডে আইএনটিটিউসির যে ব্যানার, সেই ব্যানারে আমাদের মিলনদার নেতৃত্বে আমরা বাস স্ট্যান্ডে আমরা পতাকা উত্তোলন করলাম। এবং আমাদের সারাদিনে কর্মসূচি আমাদের বিভিন্ন হাসপাতালে ফল বিলে আমরা ইতিমধ্যেই বোলপুর ব্লক হাসপাতালে ফল বিতরণ করে এসেছি এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের দিনটা আমরা অতিবাহিত করব। আমরা রাজ্যবাসীর কাছে একটাই বার্তা দিতে চাই, যেটা হচ্ছে আগামী 26-এর যে আমাদের বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে বাংলার জনগণমন অধিনায়িকা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার চতুর্থবারের জন্য 250-র বেশি সিট নিয়ে ক্ষমতায় আসবে। সেই প্রতিজ্ঞা নিয়ে আমরা সমস্ত জায়গায় আমাদের প্রতিষ্ঠা দিবস পালন করছি। 2026 আগমন হলো আর আগামী বিধানসভা 2025 আগমন হলো, আগামী বিধানসভার কি প্রচার শুরু হয়ে গেল এখান থেকে? এখন থেকে আমাদের আজ থেকেই আমাদের সেই বিধানসভার প্রচার অভিযান আমাদের আজ থেকে শুরু হলো। আমরা আজ থেকে আর বসে থাকবো না। আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে, প্রত্যেকটা অঞ্চলে ব্লকে ব্লকে আমাদের সেই কর্মসূচি আমাদের সংগঠিত থাকবে। আজকে বিভিন্ন জায়গায় আমরা কৃতি ছাত্রছাত্রী সম্বর্ধনা, কম্বল বিতরণ, ফল মিষ্টি বিতরণ থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আজকের দিনটাকে অতিবাহিত করি। 1 জানুয়ারি 2025 সাল আমাদের কাছে তৃণমূল কংগ্রেসের 28তম জন্ম প্রতিষ্ঠা দিবস। যদি উপলক্ষ আমাদের যে দলের কর্মসূচি আমাদের পতাকা উত্তোলনে ছিল, উত্তরের বিধায়ক নিশ্চিত ছিল আমাদের এখানে। আর কে কে ছিল এখানে উপস্থিত? এই 2 নম্বর বৈকুণ্ঠপুরের যে ব্লক সভাপতি। পতাকা উত্তোলনের মাধ্যম দিয়ে শুরু হলো, আর সারাদিন কি কি কর্মসূচি রয়েছে সামাজিক? যে নানা কর্মসূচি আছে আমাদের দলের। আজকের দিনটার জন্য কি বার্তা দেবেন? আজকের দিনটা দিয়ে আজকে যে 26-এর বিধানসভা আসছে, তার যে প্রস্তুতি সব আজ থেকে শুরু হলো। 2025-এর আগমন ঘটলো আর বলা যায় 2026-এ যে বিধানসভা, সে পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।